মর্নিং, কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ নববর্ষের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। কলকাতায় থাকার সময় নববর্ষ কিংবা জন্মদিনের দিন চেষ্টা করতাম মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার। এখানে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা না থাকায় আজকে শুধু ঠাকুর দর্শনের জন্য চলে এলাম ইসকন টেম্পল মেলবার্নে। আমাদের বাড়ি থেকে বেশ কাছেই এই মন্দিরটি, আমরা মাঝে মাঝেই আসি। মন্দিরের গায়ে কি সুন্দর ছবি আঁকা আছে দেখো, খুব ভাল লাগে এই মন্দিরে আসতে, খুব শান্তি পায়। আমরা বেশ অনেক সকালেই এসছিলাম, তখন মঙ্গলারতি সবে শেষ হলো। মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের এই অপূর্ব বিগ্রহ, আর একদিকে রয়েছেন আমাদের জগন্নাথ দেব, আর অন্য এক পাশে রয়েছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ। বাড়ি ফিরে এসছি, ব্রেকফাস্টে লুচি খাবো, তার জন্য মিষ্টিটা কেটে নিচ্ছি। গতকাল রাতে এই ভাপা সন্দেশটা বানিয়েছিলাম, দিয়ে ভাপা সন্দেশের উপর কিছুটা মালাই বানিয়ে সেই মালাইটা উপর থেকে দিয়েছি। সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন সকালে কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। খেতে কীরকম হয়েছে সেটা তোমাদের একটু পরে বলছি খেয়ে। বানানো কিন্তু খুবই সহজ। ছানা, গুঁড়ো দুধ আর চিনিকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ভাপিয়ে নিয়েছি, ব্যাস তাহলেই রেডি ভাপা সন্দেশ। সাদা তরকারিও বানানো হয়ে গেছে, এখন লুচিটা ভেজে নিলেই আমরা ব্রেকফাস্ট করতে বসে যাব। একটা লুচিও আমি গোল বেলতে পারিনি, কিন্তু লুচিগুলো ফুলছে, তাতেই আমার বেশ খুশি লাগছে। সৈকতের খাওয়া শেষ, এবার আমি খেয়ে নিই, ততক্ষণ সৈকত কয়েকটা লুচি ভেজে দিক। লুচি, সাদা আলুর তরকারি আর সাথে মিষ্টি, এর থেকে আর ভালো ব্রেকফাস্ট কিন্তু নববর্ষের দিন হয় না। আর বাইরের ওয়েদারটাও আজকে খুবই ভালো ছিল, তাই বাইরে বসেই লুচি তরকারিটা খেয়ে ফেললাম। দুপুরের মেনু বাসন্তী পোলাও আর মাটন কষা। বাসন্তী পোলাও বানানোর জন্য চালটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে জল দিয়ে দেব। পোলাও বানানোর জন্য জলের মাপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আর আমি আজকে জলের মাপটা বেশ ভালোই দিয়েছি। পোলাওটা একদম রেডি এবং ঝরঝরে হয়েছে। মাটন কষাও রেডি হয়ে গেছে, ঘি, গরম মশলা আর অল্প ধনেপাতা দিয়ে ফাইনালি নাড়িয়ে নিচ্ছি। দু একজন বন্ধুকে আসতে বলেছি দুপুরবেলা, একটু গল্প করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে নববর্ষের দিন। রান্নাবান্না করে নিয়ে স্নান করে নিলাম, একটু ঠাকুরকে পুজো করে নিচ্ছি। শুধু আজ বলে নয়, আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি স্নান করে ঠাকুরকে পুজো করার। বন্ধুরা এসে গেছে, ওদের খাবার সময় কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। আজকের লুচিগুলো কিন্তু আমার প্রায় 90% ফুলছে, আমার খুব ভাল লাগছে। এই হলো আজকের মেনু, খুব বেশি কিছু নেই। সকালে আমরা বানিয়েছিলাম সেই লুচি, সাদা আলুর তরকারি আর বাসন্তী পোলাও আর মাটন কষা। টমেটো আর খেজুর দিয়ে একটা চাটনিও বানিয়েছিলাম, আর মিষ্টি। সকালে যখন মিষ্টিটা খেলাম, মিষ্টিটা কিন্তু সত্যিই খেতে দারুণ হয়েছিল। প্রথমবার ভাপা সন্দেশ বানিয়েছিলাম, কিন্তু দারুণ লাগছিল খেতে। এরপর থেকে বানালে ভাপা সন্দেশটাই বানাবো ঘরে। সবাই তো খেয়ে বলছে রান্নাবান্না ভালোই হয়েছে। রান্না করতে আমি বেশ ভালোই বাসি। বেশ নতুন নতুন রান্না যদি করি তাহলে আমি বেশ এনার্জি পাই এবং একটা মোটিভেশনও হয়, যেন একটা শিল্পকর্ম। সৈকত বলল পোলাও মাংস খাবে, তাই বলে ওকে আগে পোলাও আর মাংসটা দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু একটা অনবদ্য কম্বিনেশন না দুপুরের লাঞ্চের জন্য? তবে আমার কিন্তু ফেভারিট হলো লুচি আর কষা মাংস। আমি লুচি দিয়ে কষা মাংস খেতে অত্যন্ত ভালোবাসি। কলকাতায় যখন কোথাও খেতে যেতাম বড় কোনো রেস্তোরাঁয়, আমি প্রথমেই অর্ডার দিতাম লুচি আর কষা মাংস। মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে, আর লুচি আর কষা মাংস যখন মুখের মধ্যে ঢোকানো হয়, যেন স্বর্গীয় অনুভূতি। অনেকক্ষণ গল্প টল্প করার পর বন্ধু বান্ধবরা বাড়ি চলে গেছে। বিকেলের পড়ন্ত রোদে আমরা একটু বেরিয়েছি হাঁটতে। এখন মেলবার্নের দিন বেশ ছোট হয়ে এসছে, এখন 5টা বাজে। গাছে গাছে দেখো কেমন রং ধরা শুরু হয়ে গেছে।
নববর্ষের দিন ইয়ারার ধারে দুজনে দুটো ছবি তুলে নিজেদের গ্যালারিতে সেভ করে রাখলাম। আমাদের তো এখানে দিন প্রায় শেষ। তোমরা তোমাদের বাকি দিনটা খুব এনজয় করো। এই নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, সবার মনস্কামনা পূরণ হোক। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।